হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি মাছ ভাজি করে দেখাবো। তো এখানে আমি কোরাল মাছ নিয়েছি, মাছটা একটু ছোট। এখানে আমি মরিচ, হলুদ, লবণ আর একটু জিরা গুঁড়া একটু বেশি দিয়েছি এখানে। তো এইটাই মশলা, এর বাইরে আর মশলা দেওয়া হবে না। এটা দিয়ে মাখিয়ে নিলাম, একটু তেল দিলাম, সরিষার তেল। এই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। অনেকে সি ফিশে লেবু দেন, আমিও দিই মাঝে মাঝে, কিন্তু এটাতে দিনে এত ফ্রেশ মাছটা। আমাদের এখানে চট্টগ্রামে আমরা থাকি, এখানে অনেক ফ্রেশ মাছ পাওয়া যায়। তো আমি লেবু দিই না, এখন লেবু দিতে পারেন আপনারা, সমস্যা নেই। তো এখন আমি একটু তেল নিয়ে মাছটাকে আগে ভেজে নিব। পরিমাণ মতো দিবেন। এখন আমি একটু বেশি দিয়েছি, একটু কমিয়ে নেব পরে, কারণ কম তেল দিলে দেখা যায় যে ভাজার সময় তেমন একটা ভালো লাগে না। এভাবে যে কোনো রুই মাছ, কাতল মাছ, এই ধরনের, তারপর তেলাপিয়া মাছ, এই ধরনের মাছ, পোয়া মাছ এভাবে ভাজি করতে। আমি পোয়া মাছ আর এই যে কোরাল মাছ, এ ধরনের মাছগুলো এভাবে ভাজি করি। এক পিঠ ভাজা হয়ে গেলে বেশি মচমচে করে ভাজবেন না। মাছের ভিতরে যেন রসালো ভাবটা থাকে, এই জন্য আপনারা কম ভাজলে ভালো হয়। এত মচমচা করে ভাজলে দেখা যায় মাছটা ভিতরের দিকে একেবারে শুকিয়ে যায়। তো এক পিঠ হালকা ভাজা হলে মাছগুলোকে একে একে উল্টে পাল্টে দিবেন। চুলার আঁচটা মাঝারি রাখার চেষ্টা করবেন। বেশি আঁচ দিলে দেখা যায় তাড়াতাড়ি মাছের এক পাশ লাল হয়ে যায়, কিন্তু ভিতরে তেমন একটা হয় না। এখানে এই ভাজার সময় 80% মতো রান্না করে ফেলতে হবে, কারণ পরে এটা একটু নরম, তো মাছটা পরে বেশিক্ষণ রাখা যাবে না। এটা আমি উল্টে দিয়েছি মাছগুলো। এখন আমি এখান থেকে একটু তেল উঠে নিচ্ছি। আমরা একটু তেল কম খাই, আপনারা চাইলে আরেকটু রাখতে পারেন। আমি তেলটা উঠিয়ে নিয়েছি। আর একটু নিলে, যারা আরও কম খান তারা আর একটু তুলে নিতে পারেন। তো মাছগুলোকে দোনো পিঠ ভাজার পরে আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে হালকা করে ভাজবেন, এত মচমচেও না, আবার একদম কম ভাজাও না। তো ওই যে মশলাটা ছিল, সেটার মধ্যে আমি
পেঁয়াজগুলোকে দিয়ে মেখে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু হালকা ভাজবেন, বেশি ভাজার দরকার নেই। এখন আমি এতে 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম, আর আমার ফ্রোজেন করা টমেটো পেস্ট দিলাম, প্রায় 2 টেবিল চামচের মতো। বেশি দিবেন না, বেশি দিলে ঝোল বেশি গাঢ় হয়ে যাবে। আপনার ইচ্ছা মতো। আমি মনে করি এই অল্প মাছের সাথে এতটুকু যথেষ্ট। তো এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো একটু ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে একটা খুব সুন্দর ঘ্রাণ বের হবে, তখনও বুঝবেন যে ভাজা হয়ে গেছে। আমি তো এভাবেই বুঝি। তো একটু পানি অ্যাড করে দিব, প্রায় 1 গ্লাসের মতো। আপনারা যদি ঝোল বেশি রাখতে চান তাহলে আর একটু বেশি দিতে পারেন, আরও 1 গ্লাস দিতে পারেন। আমি একেবারে বেশি ঝোল রাখবো না, মাখা মাখা করব। তো আমি 1 গ্লাস পানি দিয়েছি, আরও অল্প একটু দিয়েছিলাম বাটি ধুয়ে। এটা অফ ক্যামেরা দেওয়া হয়েছে, এটা এখানে দেখানো যাচ্ছে। তো এরপর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে দিলে আপনার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে একটা সুন্দর ঘ্রাণ বেরোবে। এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিবেন। তো এই মাছগুলো দিয়ে আমি একটু ফ্রোজেন ধনিয়া পাতা দিয়ে দিলাম। এটা আমার খুব দেশি যে ধনিয়াটা আছে না আমাদের, সেই খুব সুন্দর ঘ্রাণ। এইটা যে কোনো মাছ ভাজিতে এরকম দিলে খুবই মজা লাগে। এটার ঘ্রাণটা খুব সুন্দর বের হয় একটা। একদম ফ্রেশ থাকতে যেমন ঘ্রাণ, ঠিক তেমনই ঘ্রাণ বের হয়। তো এটা আমি দিয়ে ঢাকনা দিয়ে রাখবো 5 মিনিট। ঢাকনা দিয়ে রাখবো। তো 5 মিনিট পরে আমি আবার এটাকে সবগুলো মাছকে উল্টে দিব আরেক পাশ হয়ে যাওয়ার জন্য। এই মাছগুলো ভালোভাবে ভাজি করা হয়ে গেছে। এখন শুধু মশলাতে একটু রান্না করে নিলাম। ঢাকনাটা খুলে একে একে সবগুলো মাছ উল্টে দিতে হবে, যেন 2 পাশ খুব সুন্দরভাবে মশলাটার সাথে মিশে যায়।
তারপর চুলার আঁচটা একটু কমিয়ে রেখে তেলের উপর উঠে গেলে নামিয়ে ফেলতে হবে। এভাবে মাছ ভাজিটা করলে আমার বাসার সবাই খুব পছন্দ করে, আমার নিজেরও পছন্দ এরকম। তো আপনারা এভাবে রান্না করে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। এখানে আর কিছু না, সবাই যেভাবে করে আমিও ঠিক সেভাবে করেছি, কিন্তু এখানে একটা জিনিস, সরিষার তেলে যে তেল ও লবণ হলুদ মরিচ মিশানোর সময় একটু সরিষার তেল দিয়েছি, এতে করে যে এত সুন্দর একটা ফ্লেভার অ্যাড করেছে মাছ ভাজিটাতে। এটা করে দেখবেন আপনারা, করে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ। এই যে তেলগুলো উপরে উঠে গেছে, এই পর্যায়ে বুঝে নিতে হবে যে মাছ ভাজিটা হয়ে গেছে খুব সুন্দর করে।